নমস্কার। মঙ্গল আর কেতু একসাথে কনজাংশন হয়েছে সিংহ রাশিতে এবং জুপিটার আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে। তো এর প্রভাব জুপিটার যে আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে তার প্রভাব 12টি রাশির ওপর কি কি পড়তে চলেছে। আদ্রা নক্ষত্র কিন্তু বিশাল একটা পরিবর্তন এবং ভয়াবহতাকে বোঝায়। শিবজির রুদ্র রূপকেই কিন্তু শিবজির রুদ্র রূপকে প্রেজেন্ট করে এই আদ্রা নক্ষত্র। তো জুপিটার যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে তখন কি হতে পারে 12টা রাশি সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতুর কনজাংশন কিরকম ফল দেবে আগামী দিনেও। 25শে জুলাই অবধি কিন্তু ভীষণ একটা টাফ টাইম, বারবার বলছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মুহূর্তে ভীষণ পরিমাণে যুদ্ধের একটা সম্ভাবনা তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে এয়ারপ্লেন ক্র্যাশ, ট্রেন অ্যাক্সিডেন্ট, অ্যাগ্রেসিভনেস, প্রত্যেকের মধ্যে একটা লিথার্জি, একটা ভীষণ পরিমাণে হঠাৎ করে গালিগালাজ করে ফেলা, হঠাৎ করে মাথা গরম করে ফেলা, সম্পর্ক হঠাৎ করে ব্রেক করে ফেলা, এই জিনিসগুলো মন্দ বুদ্ধি কিন্তু প্রচন্ড জাগতে চলেছে। এবং মঙ্গল কেতু একত্রে কি বোঝায়? এক্সপ্লোশনকে বোঝায়, বিস্ফোরণকে বোঝায়। তো হঠাৎ হঠাৎ করে কিন্তু বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হতেও দেখা যেতে পারে, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখা যাবে এই সময়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভলক্যানো হঠাৎ করে জেগে উঠতে পারে, যেখানে ভলক্যানো অলরেডি লুপ্ত অবস্থায় রয়েছে সেখানে কিন্তু হঠাৎ করে জেগে উঠতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভীষণ পরিমাণে ডিনোট করছে এই সময়টা। এবং তার সঙ্গে সঙ্গে যারা এই মুহূর্তে দূর ভ্রমণের কোনো প্ল্যানিং করছেন, আমি তো বলবো যে কাইন্ডলি করবেন না। নিজের জীবনটা আগে, সামনে দিন ভালো আসছে, তখন সানন্দে ঘুরতে পারবেন। এখন একটু থেমে যান। এখন কেউ যদি খুব দরকার না হয় তাহলে দূর ভ্রমণের প্ল্যান আপনাদের জন্য না করাই ভালো। আর কোনো অ্যাডভেঞ্চারাস যদি কোনো রকম ব্যাপার থেকে থাকে, অর্থাৎ অনেকেই না অ্যাডভেঞ্চার খুব পছন্দ করে, হ্যাঁ, তো এই মুহূর্তে তো কাইন্ডলি থেমে যান, নইলে হয়তো এটা আপনার জন্যই ভালো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দিদি এই মুহূর্তে আমি তো খুব অ্যাডভেঞ্চার ব্যাপারটা ভালোবাসি, তো এই মুহূর্তে কি আমার জন্য এটা সুটেবল? আমি তো বলবো একদম বিগ নো, কদিন পরে করুন। আর তার সঙ্গে সঙ্গে আমি আরো কিছু জিনিস সাবধানতা অবলম্বন করতে বলবো। সেটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট রয়েছেন খুব সাবধানে থাকুন এই মুহূর্তে, সাবধানে কোনো মার নেই। আর বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে এর সাথে সাথে। আদ্রা নক্ষত্র কি শিবজির যে রুদ্র রূপ রয়েছে তাকে কিন্তু রিপ্রেজেন্ট করে আদ্রা নক্ষত্র। সুতরাং শিবজির যে আদ্রা নক্ষত্র যে প্রভাবটা আমাদের উপর কি কি পড়তে পারে সেই নিয়ে একটু আলোচনা করে নি। আদ্রা নক্ষত্র কিন্তু বিশাল একটা পরিবর্তন এবং ভয়াবহতাকে বোঝাবে। এবং সকলের ক্ষেত্রে যে খুব নেগেটিভ হবে তা নয়, কিছু কিছু রাশির ক্ষেত্রে, কিছু কিছু রাশি লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে তো অতি অবশ্যই পজিটিভিটি দেবে। কার উপর পজিটিভিটি, কার উপর নেগেটিভিটি দেখি। মেষ রাশিদের কিরকম যাবে? মেষ রাশিদের জুপিটার আপনাদের 3rd হাউসে রয়েছে, আদ্রা নক্ষত্রে এই মুহূর্তে বসে রয়েছে। তো এটা মোটেই আপনাদের জন্য খুব একটা ফেভারেবল নয়। ভীষণ অবস্টাকলস দেবে, প্রচুর হার্ডওয়ার্ক করাবে, হার্ডওয়ার্ক করিয়ে আবার কিন্তু একটা ভালো ফল আপনাদের দেবে, সাডেন গেইনও দেবে, কিন্তু সেটা খুব হার্ডওয়ার্ক করিয়ে অবস্টেকলস দেবে, এই জিনিসগুলো কিন্তু দেবে। সুতরাং আপনাদের একটু সাবধানে থাকতে হবে। হেলথ ইস্যুরও কিন্তু ব্যাপার চলে আসবে। রিলেশনশিপ খারাপ করাবে, নট অনলি উইথ লাভ রিলেশনশিপ অর হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সমস্ত ধরনের রিলেশনশিপে কিন্তু খারাপ করাবে এই সময় মেষ রাশিদের, তাই একটু সাবধানে থাকতে হবে। বৃষ রাশিদের কিরকম যাবে? বৃষ রাশিদের জন্য বেশ ভালো। বৃষ রাশিদের জন্য কিন্তু মানি গ্রোথ, বিজনেস গ্রোথ এগুলোই কিন্তু বেশ দেখাচ্ছে যে বৃষ রাশিতে কিন্তু মানি গ্রোথ, বিজনেস গ্রোথ হতে পারে। এবং অনেক দিনের আটকে থাকা টাকা কিন্তু আপনারা ফেরত পেয়ে যেতে পারেন। সুতরাং যাদের টাকা আটকে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আপনারা ট্রাই করুন। এবং তার সাথে সাথে যারা লোন নিয়ে শোধ করতে পারছিলেন না তারাও কিন্তু এই মুহূর্তে সেটা শোধ করে ফেলতে পারবেন। পুরনো রিলেশনশিপ যেটা কিনা একদম অনেক দিন ধরে খারাপ চলছে সেটাও কিন্তু অনেক বেটারমেন্টের জায়গা যাবে আপনাদের বৃষ রাশিদের জন্য। মিথুন রাশিদের জন্য কিরকম যাবে দেখে নি। মিথুন রাশিদের বলবো যে আপনাদের রাশির ওপরেই কিন্তু জুপিটার বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আদ্রা নক্ষত্রে আপনাদের কিন্তু বেশ হার্ড ওয়ার্ক করাবে, প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে চাহিদা রয়েছে সেটা কিন্তু ফুলফিলের জায়গায় যাবেন। এবং সাডেন গেইনও কিন্তু করাবে, অবস্টাকলস দেবে। সেই জিনিসগুলো যেরকম দিচ্ছে তার সাথে সাথে যারা ওভারসিজের সাথে কোনো রকম কানেক্টেড রয়েছেন, ফরেন
রিলেটেড ফরেনের সাথে কোনো রকম ভাবে রিলেট করে কোনো কাজ করছেন বা যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য খুব ভালো। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন ডেফিনেটলি তাদের জন্য কিন্তু ভালো। যারা এমএনসি তে রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ লাভপ্রদ। তবে হেলথ ইস্যু প্রচুর দেবে, হাই ব্লাড প্রেশার হঠাৎ করে দিয়ে দেবে, মাইগ্রেনের সমস্যা দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রক্তপাত, ফ্র্যাকচার এগুলো কিন্তু করাতে পারে। তবে এটা অবশ্যই নিজস্ব হরোস্কোপের উপর ডিপেন্ড করছে। দশা, অন্তর্দশা, মহাদশা যদি খুব খারাপ না থাকে তাহলে কিন্তু অনেকটাই সেফও করবে। এবং তার সাথে সাথে কিন্তু যারা তীর্থ ভ্রমণ করতে চলেছেন তাদের জন্য কিন্তু এই তীর্থ ভ্রমণ বেশ লাভপ্রদ হতে পারে। এবং যারা স্পিরিচুয়ালি কানেক্টেড রয়েছেন ডেফিনেটলি তাদের জন্য সময়টা খুবই ভালো দেবে। কর্কট রাশিদের কিরকম যাবে? কর্কট রাশিদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের খুব খরচা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কমবে এবং সেভিংসটা হতে দেখা যাবে। যারা এমএনসির সাথে কানেক্টেড রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ওভারসিজের সাথে কোনো রকম ভাবে কানেক্টেড রয়েছেন, যারা বিদেশ ভ্রমণ করতে চলেছেন বা মানে ভিসার জন্য কোনো সমস্যা হচ্ছিল তাদের জন্য কিন্তু সময়টা সুটেবল। যাদের এই মুহূর্তে অশ্লেষা নক্ষত্র, মানে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, তাদের জন্য বলবো যে ভীষণ অবস্ট্যাকলস কিন্তু দেবে এই সময়টা। 13th of অগস্টের অবধি আপনারা ভীষণ সাবধানে থাকুন। সবকিছু খুব বুঝে শুনে করুন। কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে খুব বুঝে শুনে সেটা করুন। ধার দেবেন না, ধার নেবেন না, নাহলে কিন্তু টাকাটা আপনারা ফেরত পাবেন না। বা টাকা যদি ধার নিয়ে নেন তাহলে সেটা শোধ করতে গেলেও কিন্তু আপনাদের নাজেহাল হতে হবে। সুতরাং এই সময় না কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটারমেন্টে যেতে পারবেন আফটার 30th of অগস্ট। নইলে কিন্তু সমস্যা একটা বিশাল ক্রিয়েট হতে চলেছে কর্কট রাশিতে। সিংহ রাশিদের কিরকম যাবে? সিংহ রাশিদের কিন্তু সময়টা সত্যিই খুব খারাপ এই মুহূর্তে। সিংহ রাশিদের কোন এক্সপেকটেশন যেটা অনেকদিন ধরে আপনার ছিল সেটা ফুলফিল হতে চাইবে না, এবং তার সাথে সাথে কোনো হঠকারিতা করবে না। খুব তাড়াতাড়ি করে কোনো কাজ তো এই মুহূর্তে একদমই করবেন না, তাহলে কিন্তু এটা বড় সড়ো বিপদে পড়তে চলেছেন। একটু থেমে যান সিংহ রাশিরা, আপনারা একটুখানি মানে জাস্ট চুপ করে যান, একটু দেখুন, ওয়েট করুন, ধৈর্য ধরুন। যত ওয়েট করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন, ততই কিন্তু ভালো সময় আপনাদের জন্য অবশ্যই আসতে চলেছে। তবে এই 2-3 মাস আপনাদের কিন্তু খুব ধৈর্য ধরতে হবে, খুব সাবধানে থাকতে হবে সব দিক থেকে। মানি লসও কিন্তু হতে পারে, বা হঠাৎ করে আপনি কোনো রকম কিছু মানে হয়তো বড়সড় কোনো অ্যামাউন্ট পেতে পেলেন না, বা কোনো ভালো কাজ হতে আটকে গেল, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে। কন্যা রাশিদের কিরকম যাবে দেখে নেবো। কন্যা রাশিদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না কোনো ব্লান্ডার হতে পারে আপনাদের সাথে। এমন কিছু আপনারা করে ফেলেন এই সময় ভুলবশত, সেটা কিন্তু অনেক কিছু মাস বা কিছুদিন পরে গিয়ে আপনাদের প্রচন্ড অনুশোচনা দেবে। সুতরাং যেটাই করবেন খুব ভেবেচিন্তে করুন। কাউকে এমন কিছু হয়তো বলে ফেললেন, মাথা গরম হয়ে গেল, যেটা কিনা আপনাকে প্রচন্ড পরিমাণে ভাবাবে, অনুশোচনায় ফেলবে, এবং কটু কথা বলার জন্য কিন্তু ব্রেকআপ হয়ে যেতে সম্পর্কে ব্রেকআপও হয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে কোনো ফ্রড হতে পারে, কোনো স্ক্যাম হতে পারে। এই জায়গাগুলো খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিন। এবং তার সাথে সাথে কন্যা রাশি যারা রয়েছেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই মুহূর্তে কিন্তু আপনাদের খুব আসবে। তো এবং হেলথ ইস্যুর দিক থেকে ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, কাফ, কোল্ডের সমস্যা, হাঁটুতে ব্যথা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব ভোগাচ্ছে বর্তমানে আপনাদের। তো একটু সাবধানতা অবলম্বন করুন। 2-3 মাস আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে। তুলা রাশিদের কিরকম যাবে? তুলা রাশিদের কিন্তু এই সময় সম্পর্কের অনেকটা উন্নতি হবে, বাবার সাথে সম্পর্ক বেটার হবে। বাবার সাহায্য নিয়ে কোনো কাজ করলে কিন্তু আপনাদের জন্য সেটা সুটেবল। আপনাদের এই সময় খুব ওভার থিঙ্কিং ব্যাপারটা কিন্তু বাড়বে, আপনাদের কনফিউশন খুব কাজ করবে, কোনো ডিসিশন নিতে কিন্তু খুব সমস্যা আসবে, অ্যাগ্রেসিভনেসটা খুব বাড়বে। এই সবগুলো ঠিক রাখার জন্য আপনাদের কিন্তু মেডিটেশন এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। এবং কোনো কিছুতে হঠকারিতা করবেন না, খুব তাড়াতাড়ি করে কোনো ডিসিশন নেবেন না, বা কোনো তাড়াতাড়ি করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। বৃশ্চিক রাশিদের কিরকম যাবে দেখে নিই। বৃশ্চিক রাশিদের কিন্তু এই সময় আপনাদের রেপুটেশন খারাপ হতে পারে, ডিফেম হতে পারে, এই বিষয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এবং অ্যাগ্রেসিভনেস কিন্তু খুব বাড়বে। অন্যের দ্বারা কোনো সমস্যার সমাধান কিন্তু আপনাদের হতে পারে। অনেকদিন ধরে ধরুন চলছে আপনার কোনো সমস্যা, সেটা আপনি নিজে হাতে কোনো রকম ভাবে সলভ করতে পারছেন না, অন্য কারো সাহায্য নিয়ে সেটা আপনার সলভ হলো, এটা হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের হেলথ নিয়ে ভীষণ সাবধানে থাকতে হবে।
মানি হঠাৎ করে আপনার চোট হয়ে যেতে পারে, আর মানি চোট হলেও আপনার সাডেন গেইনও হবে, সাডেন গেইনের সাথে হঠাৎ করে মানি চোটও হয়ে গেল। এই দুটো বিষয় কিন্তু আপনাদের নিয়ে চলতে হবে, এবং হেলথের দিকটা বিশেষভাবে মাথায় রাখতে হবে। ডিফেম হতে পারে, রেপুটেশন নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র যাদের রয়েছে তাদের কিন্তু সময়টা খুবই খারাপ, সেটা মনিটারির দিক থেকে হোক, পরিবারের দিক থেকে হোক, কর্মের দিক থেকেও, সব দিকটা আপনাকে এই মুহূর্তে সামনে চলতে হবে এবং খুব মাথা ঠান্ডা করে চলতে হবে। ধনুরাশিদের কিরকম যাবে দেখে নি। ধনুরাশিদের কিন্তু ম্যারিড লাইফটা অনেকটা উন্নত হবে। যাদের সম্পর্ক নিয়ে সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরে, তারা কিন্তু অনেকটা তাদের বেটারমেন্ট আসবে, এবং যারা বিজনেস করছেন, যারা জব খুঁজছিলেন অনেকদিন ধরে, প্রত্যেকেরই কিন্তু একটা ভালো জায়গা আপনারা দেখতে পাবেন। প্রত্যেকেই বিজনেস গ্রোথ হবে এবং নিউ জব অপরচুনিটিস আপনারা দেখতে পাবেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বেটারমেন্ট আসবে। যারা পূর্বশারা নক্ষত্র যাদের রয়েছে তাদের কিন্তু একটু ভোগাবে, তাদের কিন্তু হঠাৎ করে কিছু মানি লস হয়ে যেতে পারে, হেলথ ইস্যু কিন্তু আসতে পারে, স্পাউসের হেলথ খারাপ হতে পারে, এবং কোনো রং ডিসিশন আপনারা নিয়ে নিতে পারেন এবং তার জন্য কিন্তু অনেকটা ভুগতে হতে পারে যারা পূর্বশারা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছে। ঠিক আছে, মকর রাশিদের কিরকম যাবে দেখে নি। মকর রাশিদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফিজিক্যাল ফিটনেসের প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন খুব বাড়বে, এনার্জি বাড়বে, এবং হেলথ ইস্যু অনেকদিন ধরে চলতে থাকা হেলথ ইস্যু ঠিক হবে, এক্সারসাইজের প্রতি ইন্টারেস্ট কিন্তু বাড়বে, কিন্তু অশান্তিও জীবনে বাড়বে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো বাড়বে। হঠাৎ করে খুব বেশি মাত্রায় টেনশন নিয়ে না, এই প্রবণতাগুলো কিন্তু বাড়াবে আপনার এই বর্তমান যে ট্রানজিট রয়েছে। মিষ্টি খাওয়ার প্রবণতা খুব বাড়বে, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা খুব কিন্তু বাড়বে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু প্রচুর হার্ডশিপ একটা কিন্তু পিরিয়ডস চলছে, হার্ডওয়ার্ক করাবে, স্ট্রাগল করাবে, কিন্তু আপনাদের যদি আপনারা হার্ডওয়ার্ক করতে পারেন, স্ট্রাগলটা করতে পারেন, তাহলে কিন্তু সাডেন একটা ভালো গেইনিংও আপনাদের দিয়ে যাবে এই ট্রানজিটটা। কুম্ভ রাশিদের কিরকম যাবে দেখে নি। কুম্ভ রাশিদের জন্য কিন্তু স্টুডেন্টস এর জন্য ভালো সময়, যারা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু ভালো সময়, এবং ধনিষ্ঠা নক্ষত্র যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু মানি গ্রোথ, বিজনেস গ্রোথ এগুলো আসবে। যারা কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য কিন্তু একদমই ভালো সময় নয়। এই সময় হেলথ ইস্যু, মানি লস, বিজনেসে লস, জব চলে যাওয়া, রক্তপাত হওয়া, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে, খুব সাবধানে থাকুন। যারা কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস গ্রোথ কিন্তু ভালো দেখাচ্ছে, তাদের পড়াশোনার জায়গাটা খুব উন্নতি কিন্তু হতে চলেছে যারা স্টুডেন্টস রয়েছেন তাদের, এবং যারা ওভারসিজের সাথে কোনো রকম ভাবে কানেক্টেড রয়েছেন, যারা ফরেন কান্ট্রিতে কোনো রকম ভাবে তাদের বিনিয়োগ চলে তাদের জন্য খুব ভালো, যারা এই মুহূর্তে স্টার্ট করেছেন তাদের জন্য খুব ভালো, এবং এই সময় কিন্তু সাডেন গেইনও আপনারা দেখতে পাবেন, সন্তানের উন্নতি কিন্তু একটা দেখতে পাবেন, সন্তানের সঙ্গে যাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছিল সেই জায়গাটাও কিন্তু ঠিক হবে, লাইফে নিউ পার্টনার কিন্তু আসতে পারে আপনাদের। মীন রাশিদের কিরকম যাবে দেখে নি। মীন রাশিদের কিন্তু বর্তমানে যে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে রয়েছে এই ট্রানজিটটা আপনাদের সুখ বৃদ্ধি করবে, সম্পদ দেবে, সাডেন মানি গেইন দেবে, ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ ভালো করবে, ঘরে মাঙ্গলিক অনুষ্ঠান করাবে, তীর্থ ভ্রমণ করাবে, ভালো। কিন্তু রেবতী নক্ষত্র যাদের রয়েছে তাদের জন্য কিন্তু বেশ খারাপ, খুব সাবধানে থাকতে হবে আপনাদের 2-3টে মাস, কারণ আপনাদের কিন্তু হঠাৎ করে কিছু লস করে দিতে পারে, ঘরে অশান্তি, ঝগড়া ঝামেলা, হেলথ ইস্যু এই জিনিসগুলো কিন্তু দিয়ে দেবে।